এক্সাম্পল দিয়ে থাকি বোঝার জন্য। নাতিকে নিয়ে দাদা বাজারে গেছে, এই বাবা যে চুপচাপ, শান্ত হবে না, তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ। তো এখন থেকেই তোমাদের সভ্যতা, সাম্যতা, শালীনতা, সহিষ্ণুতা, ভদ্রতা সব কয়টা গুণ তোমার মধ্যে আনতে হবে, ঠিক না বেঠি? আমি অনেক সময় বইলা থাকি, দাদাই নাতিরে নিয়ে বাজারে গেছে। আমরা তো গ্রামের মানুষ, শহরের মানুষ কবি আছে, এখানে বাজারে গেছে, হাতে ধরে মানতেছে রে নাতি, বাবা আদরের শেষ নাতি আর দৌলতের শেষ হাতি। আদরের শেষ নাতি, দৌলতের শেষ হাতি। নাতি যখন আইসা যায় তখন বউ সন্তানাদি এদের চেয়ে বেশি আদর করে কাকে বলেন? আচ্ছা বলেন তো, এখানে নাতি কার কার আছে? হাত তোলেন তো দেখি। আমার আছে। নেড়ে থাকবি, এই আওয়াজে মুসলমান ভালো হইল, এইসব আওয়াজে। এই বাবাজিরা, মুসলমান তো বাঘের বাচ্চা, অহংকার দিতে হবে। আমি তো বৃদ্ধ মানুষ, বলেন তো, নাতিরি নিয়ে বাজারে গেছে কেডা? দাদা। আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই, আগে মিলমাল করতেছি। দাদাই নাতিরে নিয়ে কই গেছে? যে আমার সাথে জব দিতে হবে। হয় বলেন তো, দাদাই নাতিরে নিয়ে কই গেছে? গুণা হইব মতো, এটা কইলে গুণা হইব? বলতে আপনাদের শরম কি? আদরের শেষ নাতি, দৌলতের শেষ হাতি। এইটা, এই কথাটা আমি বলি নাই, গুরুজন মুরব্বীরা বলছে, আগের যারা ছিলেন তারা বলছে। নাতি আসলে সমস্ত আদর নাতির উপরে যায়, আর যত কামায়, যত অর্থের মালিকই হইতো তখনকার মানুষ, তারা হাতির মধ্যে সোয়ার হইলে আর তার আশা কথা বলছেন না। এখন তো দাদাই নাতির বাজার গেছে, সারে না দাদা আমিও যাই। আরে না, আমার তো অনেক কাজ বাজারে, তোমার নিয়ম যেত না। একবারে ঘরোয়া কথা বলতেছি, ভালো করে বোঝার চেষ্টা করবে। দাদা কয় নেমন যেত না, নাতি মানে না। অবশেষে দাদা বাধ্য হয়েছে নাতিরে নিতে, কারণ নাতি হয় কলজাতে, নাতি করতে হয়। আরে অস্ত আরো শুনবেন না, কথা কম না, আমি বাংলা দুটো কথা কইতেছি। নাতি হয় করতে গিয়া কলজাতে, আর সন্তান হয় ফেডেতে। সন্তান করতে হয় ফেডেতে, নাতি করতে হয়। এই কথাটা আমি অনেকদিন পরে বুঝছি, যখন আমার নাতি হয়েছে তখন বুঝছি। নাতি হওয়ার পরে তখন আমি বুঝছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه
وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا ইসলামের দাওয়াতের তোরে নবীজি গেলেন তায়েফে। কোথায় শুনছেন তায়েফের কথা? ইসলামের দাওয়াতের তোরে নবীজি গেলেন তায়েফে। তায়েফবাসী মারলো পাথর দয়াল নবীর গায়েতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ত্রিভুবনে জাগলো সারা কাহারই আগমনে, ত্রিভুবনে জাগলো সারা কাহারই পরশ লেগে উঠল জেগে ঘুমের পান। সেনুদের বিশ্ব নবী, সেনুদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবি, তাহারই দুরূদ পড়েন চিন পরিহুর ফেরেশতা। তাহার ওই শ্মশানে 27 মানে ঢেউ বয়ে যায়। খুশিতে আল্লাহ তাকে বেহদ সালাম পাঠায়। কেডা সালাম পাঠায়? আল্লাহ নিজে যদি সালাম বাড়ায় আর আমরা যদি সালাম না দিই, ইবাদত কিরম কবুল
লইব কাহারই আগমনে ত্রিভুবনে জাগলো সারা কাহারই পরশলে উঠল যে ঘুমের পরাণ সে মুদের বিশ্ব নবী মুহাম্মদ আল আরবি তাহারই দুরূদ পড়েন জিন পরিহুর ফেরেশতা তাহারই শশ গানে 27 মানে ঢেউ বয়ে যায় খুশিতে আল্লাহ তাকে বেহদ সালাম পাঠায় সে সম্মানিত হাজিরিন দুরূদ শরীফ পড়লাম কার আবার কোন কার শানে দুরূদ শরীফ পড়েছি আমার আগের বক্তা সুন্দর করে আপনাদেরকে বুঝাইছেন দুরূদ শরীফের কথা মাঝে মধ্যে সময় পাইলে আমিও টাচ দেওয়ার চেষ্টা করব দুরূদ শরীফ পড়লাম কার এবার জিকির করব আল্লাহ জিকির করব কার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমার নাম আল্লাহ আল্লাহ নামটা আল্লাহর জাতি নাম আর সিফাতি নাম আছে আরো অনেক আছে না নাই তবে জাতি নামটা হইল আল্লাহ এজন্য আমরা আল্লাহ কয়া ডাকতাম বাপেরে বাপ কয়া ডাকলে বাপ খুশি হয় আনন্দ পায় সবকিছুর সন্তানকে উজাড় করে দেয় দেখি দেয় না মাকে মা বইলা ডাকলে মান টান দিয়া তার সন্তান কি কুলে তুলে নেয় ঠিক না ঠিক মা খুশি হয় এবার দাদুকে দাদা কয়ে ডাকলে দাদা খুশি হয় না হয় না দাদা খুশি হয় টান দিয়া বুকে জড়ায় দাদার সব সম্পদ নাতিকে উজাড় করে দেয় ঠিক না ঠিক কয় তোরে দিতাম না তুই বড় ফাজিল তোরে দিতাম না আমার দাদুর বাইরে সবটা লিখে দিব ঠিক না ঠিক দাদা কইলে দাদা খুশি হয় পবিত্র কালামে মহান প্রভু বলেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমার নাম আল্লাহ তোমরা আমি আমাকে আল্লাহ বলে ডাকো দাদুকে ডাকলে দাদু খুশি হয় মাকে ডাকলে মা খুশি হয় নানাকে ডাকলে নানা খুশি হয় আব্বাকে আব্বা বলে ডাকলে আব্বা খুশি হয় আমার কোনো সন্তান নাই ঠিক না বেটি আল্লাহর কোন সন্তান আসেনি আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেই নাই আর আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি কারো তোয়াক্কা করি না আমি আল্লাহ কারো তোয়াক্কা করি না আসে না নাই ছোট্ট একটা সূরা এই সূরাটার ভিতরে আল্লাহ তার পরিচয় দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ভালো করে বোঝার জন্য বলতেছি আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ
বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে বুঝো, আমি আমার হাবিবকে বলে দিয়েছি তোমাদেরকে জানায়া দেওয়ার জন্য। হাবিব আমার কুল বলিয়া দিন আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয় লা শারীকা লা, আমি আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ বলেন আমি আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই। এরপরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি একক অদ্বিতীয় লা শারীকা লা। জোরে কম সুবহানাল্লাহ। সে আল্লাহ বলতেছেন আমার বান্দারা ভালো করে বুঝে নেও, শুনে নেও, ভালো করে বুঝে নেও। এজন্য ওলি আল্লাহদের দরবারে আসতে হয়, গভীর নিবিড় কিছু কথা আছে বুঝতে হয়। শুধু পানির উপর দিয়া নাও চললেই হবে না, পানির ভিতরে কি আছে তাও জানতে হবে, হবে কি না হবে না। এজন্য দাদা কইলে দাদা খুশি, নানা কইলে নানা খুশি, আবার নানুকে ডাক দিলে নানু খুশি, আবার আম্মাকে আম্মা কইয়া ডাক দিলে সব কাজ পেলায় সন্তানকে জড়াইয়া বুকে ধরে কিনা ধরে না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দয়া কি মা বাবার চেয়ে কম না বেশি? আল্লাহর দয়া কি নবী আম্বিয়া আলাইহিস সালামের চেয়ে কম না বেশি? বেশি না কম? 50 বছর, 100 বছর, 70 বছর, 80 বছর গুনাহ করার পরে, 200 বছর পর্যন্ত গুনাহ করার পরে, 500 বছর গুনাহ করার পরে আমার রব আমার মালিক 1 সেকেন্ডে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। বান্দা গুনাহ করতে যত ভালোবাসে, বান্দা গুনাহ করতে যত ভালোবাসে, আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বান্দা কি ক্ষমা করতে ভালোবাসে। জোরে কাম সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়বো কার জন্য? কারো জোরে হবে নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? এই নিয়ে জিকির করবো কার জন্য? তিলাওয়াত করবো কার জন্য? দান খয়রাত কাকে খুশি করার জন্য করবো? নবীর উপরে দুরূদ পড়ছি কিনা পড়ছি না? এবার নবীর উপরে দুরূদ শরীফ আমরা সকলে মিলে পড়ছি কিনা পড়ছি না? পড়ছি। এবার আমার আল্লাহ কই দেখো আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই। তোমার মাকে ডাকলে মা যদি খুশি হয়ে সব কাজ ফেলে রাখে, সন্তানকে বুকে জড়াইয়া নেয়, আদর করে সোহাগ করে চুমা খায়। আমার বান্দায় যখন আমাকে একবার আল্লাহ বলে ঢাকে, আমি আল্লাহ বলে আব্দি, তাকে 70 বার করে আমি তাকে সাড়া দেই। আল্লাহ জিকির করা লাগবো কি না লাগবো না? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ বলেন দাঁড়ায়া জিকির করো, পারো না বৈশা বৈশা করো, তাও পারো না শুয়া শুয়া করো। সাবধান, গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। واذكر ربك في نفسي تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। আল্লাহ বলে ডাকো আমাকে, গাফেল হয়ো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ছি কিনা পড়ি নাই? পড়েছি, আরো পড়বো। আরো কি করবো? আরো পড়বো। এখন আমার মাবুদ
কে একটু ডাকবো, মাকে ডাকলে যদি জড়ায় বুকে নেয়, আমার আল্লাহকে ডাকলে বুঝি আল্লাহ তার বান্দাকে কুদরতি কোলে উঠাইয়া নিতে পারে কিনা পারে না। বেশি করে জিকিরের তাকিদ দেয় কারণ আছে ভাই, যদি সময় পাই এজন্য আমার সাথে ইসমে যাও তো আল্লাহ 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 আল্লাহ, একটা জবান বন্ধ থাকবে না। আল্লাহ 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 আল্লাহ, Allah
জিকির করো জিকির করো জিকির করো মামিন গান জিকিরাতে আল্লাহ খুশি আরো খুশি নবী আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মামিন গান জিকিরাতে আল্লাহ খুশি আরো খুশি ওলি গম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুর্শিদ আলী ফুলবাগানে প্রেমের হাওয়া বয় রে যে শুনে তার ভাসির গহরি সে কি গৃহার রে মুর্শিদেরই ফুলবাগানে প্রেমের হাওয়া বয় রে প্রেমের মন্ডল খুলে দিল প্রেমিক কোণে চিনে নিল না চিনিয়া বলুকে কত জ্বালা দেয় মুর্শিদেরই ফুলবাগানে প্রেমের হাওয়া বয় রে জোরে বলেন মারহাবা আরো জোরে হবে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আল্লাহর জিকির করলাম বাবা কার জিকির করলাম আল্লাহ আমারে কইছেনি জিকির করতাম কইছেনি কইছে আহা আল্লাহ নিজে কইছে আমার জিকির করো আমারে ডাকো এই জন্য মুহাব্বতে আল্লাহরে ডাকলাম এবার শুকরিয়া আদায় করার দরকার আছে শুকরিয়া করব কার নিয়ামতগুলি দিছে কারা এই চক্ষু দিছে কারা এই ব্রেন দিছে কারা এই জবান দিছে কারা এই জবানের ভিতরে বাক শক্তি দিছে কারা এবার হায়াতের মালিককে মৃত্যুর মালিককে সব নিয়ামতের মালিক যিনি তার জন্য শুকরিয়া করার দরকার আছে না আল্লাহ বলেন এ বান্দা বান্দির আমি আল্লাহর শুকরিয়া আদায় করুন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যারা শুকরিয়া করবে নিয়ামত আর বাড়ায় দিব যারা শুকরিয়া করবে না এদের কাছ থেকে নিয়ামত কেড়ে নিব আর তাদেরকে ছাড়া হবে না তাদেরকে কি ছাড়া হবে না আমি আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না নিশ্চয় আমার আযাব ওই সমস্ত বকাতেদের জন্য যারা মাওলার শুকরিয়া আদায় করবে না আমার আল্লাহ বলেন জেনে রাখো আমি তোমাকে এত সব নিয়ামত দিয়েছি তুমি একটু চিন্তা করে দেখলে না চক্ষু দিয়েছি চক্ষুর ভিতরে দৃষ্টি শক্তি দিয়েছি কে দিয়েছে জবান দিয়েছি এর ভিতরে বাক শক্তি দিয়েছি নাক দিয়েছি যেটাকে নাসিকা বলা হয় এর ভিতরে বন্ধু সুগ্রাম দুর্গন্ধ নেওয়া শ্বাস প্রশ্বাস নেওয়া আর কি না বানায়া দিয়েছি এবার তোমাকে দুইটা কর্ণ দিয়েছি
আমি তুমি একটু চেয়ে দেখো, ডাইনে বামে যারা কানে শুনে না, ডাইনে বামে একটু চেয়ে দেখো, যারা চোখে দেখে না, ডাইনে বামে চেয়ে দেখো, ডাইনে বামে চেয়ে দেখো, যারা জবান আছে, মুখ আছে, কথা বলতে পারে না, এরকম লোক আছে না নাই? আমি আল্লাহ তোমাকে এরকম বানাইতে পারতাম, ওকে বানাইয়া তোমাকে দেখাইলাম, কিন্তু সব নিয়ামত দিলাম, আরো কত নিয়ামত দিলাম জানো না? তোমার যখন তৃষ্ণা হয়, আমি আল্লাহ ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এর জুড়ে বলবেন ভাই, যদিও লোক কম, আল্লাহ পাকের রহমত কম না বেশি? বন্ধু আমার বলবো ইনশা আল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। বন্ধু আমার আল্লাহ বলেন তোমার জন্য তৃষ্ণার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি, এরপরে তোমার ক্ষুধা নিবারণের জন্য আহারের ব্যবস্থা করে দিয়েছি, তোমার শরীরের বিভিন্ন সাইড পুষ্টির দরকার, এই জন্য ফলমূল শাকসবজির ব্যবস্থা করে মাছ মাংস করে দিয়েছি। এই কিসের শব্দ এটা? এর বন্ধ করেন পানির শব্দ। কি আছে এটার দায়িত্বে? পানির শব্দ বন্ধ করেন। আপনারা সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঠান্ডা পানির ব্যবস্থা তৃষ্ণার জন্য, ক্ষুধা নিবারণের জন্য আমি আহারের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, তুমি কি বুঝো না? তুমি কি দেখো না? আমি এমন কিছু জিনিসের ব্যবস্থা করে দিয়েছি, 1 মিনিট বন্ধ করে দিলে তোমার বেড়াগিরি পথে হয়ে যাবে। এইটার নাম হইল অক্সিজেন। এইটার নাম কি? ভদ্রমহল। শিক্ষিত সমাজ ভদ্রমহল বসে আছেন। যদি এই অক্সিজেন বন্ধ হয়ে যায়, আমি থাকলাম, প্রেসিডেন্ট থাকবো, কেউ থাকবে না। আল্লাহ বলি বান্দারে একটু লক্ষ্য করে দেখো, তোমার জন্য আমি কি সুন্দর নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। তোমার জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার না? দরকার না? ফাঁসের যারা আছেন তারা তো দরকার নাই? আছে, দরকার আছে। কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ, যিনি খাওয়ায়, যিনি ঘুম পাড়ায়। ও মিয়া, এক বড় লোকের বিল্ডিং এর 5 তলা ফ্ল্যাট বাড়ির নিচে একটা সানসাইড, এর ভিতরে বৃষ্টি যখন আসছে, 2টা বাচ্চা নিয়ে একটা মহিলা অর্ধবিজা অবস্থায় শুয়ে ঘুমায়, তার নাকের ডাকে টাকের এঞ্জিল হয়ে। আর এই যে 5 তলা বাড়ির মালিক, বন্ধু রে, শব্দ শুনে ঘুম নাই। এটা বন্ধু প্যাথেটিক ইঞ্জেকশন দেয়। কি দেয়? প্যাথেটিক ইঞ্জেকশন দেয় বন্ধু ঘুমানির জন্য। তারপরে ঘুমাইতে না, ঠকায় টাকায়া বিল্ডিং করছে। ও বন্ধু কইলে আপনারা গোসা হইবানি? যদি গোসা না হয় তাহলে কই আবার আমি আমার জায়গা যাব ইনশাআল্লাহ। বন্ধু ভালো করে শুনুন, খেয়াল করে শুনুন। বন্ধু সোজা আইল কুদালে কেটে বাঁকা করে সেটে সেটে, সোজা আইল কুদালে কেটে বাঁকা করে সেটে সেটে, পরে মাল লুটিয়া ফাটে ফেটারে কইরাছে বড় মসজিদ গিয়া কয় কাতার সোজা করো। জুরে কন্যা নাউযুবিল্লাহ।
তো শুইতে পারে না, ঘুম আসে না। ঘুম কার দান? আল্লাহর দান। মিয়া তোমাকে এত পাওয়ার ইঞ্জেকশন দিয়া ঘুম পাড়ায় না, সিজার করে অপারেশন করে, অনেক পাওয়ার ইঞ্জেকশন তোমার বডিতে পুশিং করে, পুশ করে, করার পরে তুমি ঘুমাইয়া যাও, কিছুই বলতে পারো না। ও বন্ধু, রাত্রি খাওয়ার পরে বিস্তার শোয়ার পরে আমার আল্লাহ কয়, ফেরেশতা যা, আমার এই বান্দা সারাদিন অনেক কষ্ট করেছে, তার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরপরে জিকির করা ভুলে নাই। এ ফেরেশতা জলদি যাও, আমার বান্দাকে আরামের ঘুম পাড়া। জুড়ে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এত সব নিয়ামত দিছে কে? আরো জুড়ে ওইছে না ভাই? আচ্ছা, আল্লাহর যদি মনে পানে ডাক দেন, ও ভাই আমি না, আল্লাহর নবীর হাদিস সাক্ষী দেয়, যারা আল্লাহকে আল্লাহ বইলা মুহাব্বতে ডাক দেয়, এই 27 পান পারি দেয়। বিশেষ করে বিশ্বাস করবে কেন লাগে? বিজ্ঞানের যুগ। আপনি যদি ইনটেককে হেলো করেন, বাবা আমেরিকা থেকে আপনার সেরাই করব, আব্বা খেও না কইব কিনা, কইত না। আমার আল্লাহর দান, এইটা কে দিয়েছ? আমার আল্লাহ। বন্ধু, বান্দা যখন আল্লাহরে ডাক দেয়, বন্ধু 7 আসমান ভেদ করে সেকেন্ডের ভিতরে এত দিনের ময়দান, এরপরে জান্নাত জাহান্নাম, এরপরে বন্ধু আল্লাহর জালালিয়াতের দেশ, এরপরে বন্ধু আল্লাহ পাকের 70,000 বন্ধু তারপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ পাকের জালালিয়াতের দেশ, এরপরে বন্ধু আগুন জ্বলতাছে। এখানে আগুনের ভিতরে আমার নবী গেছে কি না গেছে? এবার আল্লাহ পাকের এক একটা পর্দা 70,000 বছর ঘোরা দৌড়াইনি, একটা পর্দা পাড়ি দেওয়া সম্ভব না। এটা এত বড় ফার। এরকম 70,000 পর্দা। কের পর্দা? এটা কাফের পর্দা নেই। কের পর্দা? নূরের পর্দা। কিসের পর্দা? নূরের পর্দা। বন্ধু 70,000 নূরের পর্দা ভেদ করে আমার রবের কাছে আপনার ডাকটা পৌঁছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ বলেন, বান্দা তোর কি অভাব? আমি আজকের ভোর রাত্রে, আজকের ভোর রাত্রে আমি প্রথম আসমানে আসতেছি। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কপাল খুলে যাবেন, কার কি প্রয়োজন? তুমি শেষ রাত্রে উঠিয়া আমি আল্লাহর কাছে বলো, কাউকে দন্না ধরতে হবে না, আমি আল্লাহ এখন প্রথম আসমানে এসে গেছি। কন্যা সুবহানাল্লাহ। এইটা একমাত্র আল্লাহ ওয়ালারাই করে, আল্লাহর ওলিরা করে। ডাকটা পৌঁছে যায় আমাদের দরবারে, ঠিক না বেটি? হ্যাঁ, তাইলে আল্লাহরে ডাক দিবেন না, দিতেন না? বলতেছিলাম শুকরিয়া আদায় করবো খান, ওয়াজ করে শুকরিয়া আদায় করবো খান আল্লাহর। তাইলে আমরা একসাথে শুকরিয়া আদায় করতে কেডা কেডা রাজি আছুন? 2টা হাত তোলেন, আমার সাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কাদরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। কাদরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে কেরাম, ওলিয়ে কেরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে কেরাম, ওলিয়ে কেরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হাত লাগান। খুরশিদ শাড়ি
ফুল বাগান প্রেমের হাওয়া বইরে যে শুনে মুর্শিদ বাঁশির দড়ি সে কি গৃহারে প্রেমের বন্ধন খুলে দিল প্রেমিক গণে চিনে নিল ওরে না চিনিয়া অন্ধ মুখে কত মন্দ কইরে মুর্শিদারি ফুল বাগান প্রেমের হাওয়া বাইরে প্রেমের পাল্লা প্রেমের দাড়ি প্রেমের প্রেমের পাল্লা প্রেমের দাড়ি প্রেমের ওরে প্রেম জিনিসটা ওজন হবে প্রেম জিনিসটা হবে ওজন হাসরের বিচারে মুর্শিদারি ফুল বাগানে মুর্শিদ শাড়ি ফুল বাগানে প্রেমের হাওয়া বইরে যে শুনে তার বাঁশির দড়ি সে কি গৃহে ও মাবুদ মওলারি আমরা কি নাম লইয়া ডাকি বরে তোমার বলেন ও মাবুদ মওলারি আমরা কি নাম লইয়া আপনারা বুঝা খারাপ লাগতেছে আমি ইনশাল্লাহ আপনারা কষ্ট জানার সময় কাছাইছে বুড়া মানুষ তো এবার বলুন শুকরিয়া আদায় করার দরকার কিনা দরকার না যারা যারা হাত তুলছেন ওয়াদা করছেন আমার সাথে শুকরিয়া আদায় করবেন যদি না করেন ওয়াদা খেলাপ হবে কি না হবে না আর ওয়াদা খেলাপ করা মুনাফিকি ঠিক না বেশি এই জন্য মঞ্চে যারা আছেন আর নিচে যারা আছেন সকলে আমরা একসাথে মাবুদের শুকরিয়া আদায় করব আমার সাথে পড়েন শুকরিয়া 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 এইভাবে হইব এইভাবে হইব যাই হোক আমরা শুকরিয়া আদায় করতে রাজি কিনা রাজি না শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার শিবান একটা মানুষ বাতালে ওইটা ওয়াদা খেলা হলো এর লেগে বারবার আমি কইতেছি শুকরিয়া আমরা সবাই একসাথে বলি শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানা ঠিক না বেঠি আল্লাহর দয়ার কোনো শেষ আছে না অন্ত আছে আল্লাহ কয় বান্দা যতই পাপ করস না কেন আমার বন্ধুর কাছে গেলে আমার বন্ধুকে ওসিলা করে জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব বেটা গম লয়া যায় খিতা লয়ে যায় জিজ্ঞাসা করছে বাবা মাথার কি কয় গম বাবা বলছে যাও এবার কিছুক্ষণ ভরে বেটা আইতেছে কয় বাবা কি লয়ে যাও কয় আদা কয় কতক্ষণ আগে কইছো গম কখন কও আদা কারণ নাকি কয় বাবাজি গম নিয়ে গেছি মেশিনের মধ্যে এটা পামাইয়া ফাঁকি করছি হন আদা হইছে বন্ধুরে গুনা লইয়া অলির বাড়ি আসে বন্ধুরে অকাট্য দলিল আছে সুর পর্যন্ত আল্লাহর অলি হয়ে গেছে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানা বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার
সীমানা, তুমি পাহাড় ভেঙ্গে সাগর করো, তুমি পাহাড় ভেঙ্গে সাগর করো, সাগর বইরা নগর করো, ধনীরে গরিব বানাও, ধনীরে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমানা। বিচার বেড়া শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমানা। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইয়া নগর করো, গরিব রে ধনী বানাও, ধনী আরে ধনী রে গরিব বানাও, গরিব রে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমানা। তুমি যেটা মানুষ মারতে পারো, কি করে কিনা এই ক্ষমতা আছে না নাই? তুমি যেটা মানুষ মারতে পারো, মরাকে জীবিত করো, আছে না নাই? তুমি মরা মানুষ জিন্দা করো, জিন্দাকে মারিতে পারো, তুমি আল্লাহ কুদরতুল্লাহ বলে, তুমি আল্লাহ কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা। ও বাবাজিরা, আমি একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করছিলাম, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরেকটা হাদিস শরীফের ইবারত আমি আপনাদের সম্মুখে পেশ করেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আশিকের সানো কে বুঝিবে দয়াল নবীর শান, বলেন আশিকে সানো কে বুঝিবে দয়াল নবীর শান। ওই উম্মতের কান্দার নবীজি কিতাবে প্রমাণ, রহমতের বান্দার নবী কোরআনে প্রমাণ। আশিকে সানো কে বুঝিবে দয়াল নবীর শান, বলেন আশিকে সানো কে বুঝিবে দয়াল নবীর শান। বন্ধুরা আমার অস্করণী আশিক ছিল, ঠিক না বেঠে? হেলা বুঝেন, আশিকের বালা আশিকের জন্য মাসলাও আপনার দলিল রহিত হয়ে যায়, দলিল রহিত হয়ে যায়। কুম্ভা যাইতাছি আল্লাহ বাবা বলে, বন্ধুরে আশিক হও, হও আশিক রাসূল, তোমার দোয়া হবে কবুল। প্রেম যদি করবে রে মন, তুই প্রেম যদি করবে রে মন, সবচেয়ে বাঁচো মদিনায়। প্রেমের নবী আমার যেই দেশে, বলেন দয়ার নবী আমার যেই দেশে, প্রেম যদি করবে রে মন, তুই প্রেম যদি করবে রে মন, সবচেয়ে চৌ মদিনায়। দয়াল নবী আমার যেই দেশে, প্রিয়ারে জাহান ভরা আকাশ ভুবন মাতুরে হাওয়া, ওরে যার কদমের উসিলাতে হাবিয়া দুজক নিবিয়া যায়। প্রেমের নবীজি দেশে আসে কত হবে
কি ওই তৈব বাবা আসে কই তৈব তখন শুকরিয়া আদায় করলাম কার আরো জোরে কোন শুকরিয়া আদায় করলাম বন্ধু আমি একটা ছোট্ট কোরআন শরীফের আয়াত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের ইবারত আমি আপনাদের সামনে পেশ করেছি যে হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বন্ধু বুখারী মুসলিমে হাদিসটা বর্ণনা এসেছে জোরে কম সুবহানাল্লাহ দাদা নাতিরে লয়ে কইছে কোন আসেনি আপনারা সাত পাইছে দাদা নাতিরে লয়ে বাজার গেছে আদরের নাতি রাইকা যাওয়া সম্ভব হয় না রে বাজার ও বন্ধু আপনার নবী আমার নবী নবীদের নবী ফুল মাখলুকাতের নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরদারে দুজাহা নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা আমার আল্লাহ বলেছেন ও বন্ধু আমনের যদি আমি আমনের যদি আমি সৃষ্টি না করতাম আমি কিচ্ছুই সৃষ্টি করতাম না লাউলা খালামা খালাকুল আফলাকা হাদিসে কুদসি অস্বীকার করার কোনো মওলানার শক্তি নাই অস্বীকার করার কোনো মুহাদ্দিসের শক্তি নাই কোনো মানুষের শক্তি নাই আমার আল্লাহ হাদিসে কুদসি বলছেন লাউলা খালামা খালাকুল আফলাক নবী গো আপনারে যদি না বানাইতাম তাহলে কিছুই বানাইতাম না জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে আমরা ওইটাম নি জিবরাইল আলাইহিস সালাম এত বড় একজন ফেরেশতা পয়ম ভাই নাতিরে হলে বাজার ফাটাইছে ও আমার বাবা জিয়া কি কথা কইছিল হইছে না বন্ধু হইছে না খেয়াল নাই আপনাদের বন্ধু খেয়াল নাই ব্যাকেল হয়ে গেছেন আমার আল্লাহ বলছেন লাউলা খালামা খালাকুল আফলাক নবী গো আমি যদি আপনার না বানাইতাম গো নবী কিছুই বানাইতাম না এটা কার কথা এই বসতে বলে আমার ভালো লাগে না কার কথা আল্লাহর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার আব্বাজি ও আমার বাবাজি পিতা সমতুল্য আমার পিতৃব্য সমতুল্য মুরব্বীরা বসে আছে ও বন্ধু দয়াল নবীজি সেজদায় গেছেন কই গেছেন সেজদায় গেছেন কোথায় গেছেন সেজদায় গেছেন সেজদায় যাওয়ার পরে হযরতে হুসাইন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বন্ধুরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকের উপরে বসে গেছেন একটাও সুবহানাল্লাহ বন্ধুরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকের উপরে বসে গেছে হুজুর সিজদা থেকে মাথা উঠান না আমার আওয়াজ ছোট করে আনতাছি আপনার কষ্ট মনে হয় নামাজের সিজদা থেকে মাথা উঠান না এবার মুক্তাদি যারা ছিলেন আমার মতো আমার মতো মুক্তাদি আরে না বন্ধু সর্বযুগের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ মহামানবের সঙ্গী জুরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কইছে দুষ্ট আপনার সঙ্গী যারা হইছে আমি আল্লাহ তাদের প্রতি খুশি তারাও আমার প্রতি খুশি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম জুরে কোন সুবহানাল্লাহ আমার
জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় একজন সাহাবা, একজন আদনা সাহাবার গোড়ার খুরার ধুলি সমানো আমি আব্দুল কাদের না, অথচ সমস্ত ওলি আল্লাহদের সরদার যাদের কাঁধে পাও রাখিয়া মেহেরাজ গেলেন নবী বোরাক ছড়িয়া, সে তো পীরে আউলিয়া পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমারই নামের খাতির আগুন হইয়া যায় পানি, পীর আব্দুল কাদের জন্ম তোমার রমজান মাসেতে হয়, দিনের বেলা কেউ নাই তুব্দ তাতে পীরের রোজা হয়, তোমার কাছে ধন পড়ে ফেরেশতা আসমানি তোমারই নামের খাতির আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একজন আদনা সাহাবার গোড়ার খুরার দুলি সমানো আমি না। এবার বুঝেন হুজুরের সাথী সঙ্গী যারা ছিলেন তারাই হইলেন সাহাবা। আমার আল্লাহ কয় দোস্ত আমার, আপনার সঙ্গী যারা হয়েছে এর পিছন যদি কেউ আলোচনা করে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এজন্য কোন সাহাবার পিছন বন্ধু আলোচনা করতে নিষেধ। বন্ধু কথাটা বুঝতে পারছেন নি? এমন সাহাবারা হুজুরের পিছনে একটা দিছে, নবী যতক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা না উঠাবে জীবন চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, একটা সাহাবাও বন্ধু সিজদা থেকে মাথা উঠাবে না। সম্মানিত হাজিরিন, বুড়া মানুষ আমি আর কুলাইতে পারতেছিলাম, খেয়াল করে শুনুন, ভালো করে বুঝুন। এ আমার ভাইয়েরা, এ দয়াল নবীজি সিজদায় ওনার নাতিদয় ওনার গর্দান মুবারকের উপরে বসে গেছে। মুহূর্তের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। মুহাম্মদ হাম গেজনা গুপ্তান তানা গুপ্তান জিবরাইল জিবরাইল হার গেজনা গুপ্তান তানা গুপ্তান রব্বুল জলিল। জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহর নির্দেশ না পান। নবীজিও ততক্ষণ সাহাবাদের সাথে কথা বলেন না যতক্ষণ জিবরাইলের নির্দেশ না পান। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, নবীজি গো, ও নবীজি, নবীজির নামাজ আর আমার নামাজ, নবীজি নামাজের ভিতরে কথা বলছে, নামাজ কি বাইয়া গেছে না রইছে? নবীজি ঘুমাইছে, ওযু গেছে না রইছে? নবীজি পায়খানা করছে, মুবারক বলা হয়, প্রস্রাব করেছেন, মুবারক বলা হয়। তুমি যত বড় মুফতি হও আর যত বড় তুমি আজারি হও, আজারি আসতে না নাকি, যত বড় আজারি হও, তোমার পায়খানাকে যদি কেউ মুবারক বলে কবিরা গুনাহ হইব। ঠিক না বেঠে? আমার বন্ধু দয়াল নবীজি নামাজের ভিতরে কথা বললে নামাজ নষ্ট হয় না। কেমন নবী আমার, নামাজের ভিতরে ওহী এসে গেছে, কইবেন হুজুর দলিল কই, দলিল নাও, আবার দলিল মারা দলিল চায়। পাগলের সামনে দলিল চায় না, এরা দলিল জানে, দলিল নয়া মতো দৌড়াদৌড়ি করে না। নবীজি সিজদায় আছেন, কোথায় আছেন? নবীজি সিজদায় আছেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আয়া বলতেছেন, নবী গো, কিবলা পরিবর্তন হয়ে গেছে, কিবলা পরিবর্তন হয়ে গেছে, এখন থেকে কিয়ামত
দিয়েছে। নবীজি কয় এবার কোন দিকে কেবলা হয়েছে, কোন হানে কেবলা হয়েছে? বন্ধু জেরুজালেম যেটা হন ইসরায়েলের ভণ্ডরা, বদমাইশের দল, নরাদমের দল। বন্ধুরে ইহুদি খ্রিস্টান মুসলমানদের আজীবনের শত্রু, কোরআনে ঘোষণা কে করেছে? আল্লাহ ঘোষণা দিয়েছে। এই বন্ধু মসজিদে আকসা আমরা 16-17 মাস কেবলা ছিল। এবার নবীজি আমার কেন্দ্রে কয় আল্লাহ ইহুদিরা কয় আমরা ধর্ম ভালো লাগে না, আমাদের গড্ডা ভালো লাগে না, তার বাপে বানাইছে। দাবি করে একজনে তার বাপের যদি হয় এটা তার বাপে বানাইছেন। এই গড্ডা যিনি বানাইছে তার নাম আপনারা অবশ্যই জানেন। জানেন কি না জানেন না, আমি কাছাকাছি জায়গা বাবা, আর না হলে উপায় নাই। আল্লাহ বন্ধু উত্তর দিকে বেরা মদিনা থেকে বন্ধু জেরুজালেম উত্তর দিকে কথা বলছেন। উত্তর দিকে নবী 2 রাকাত নামাজ পড়ছেন। আবার জিব্রাইলের কথায় জিব্রাইল সংবাদ শোনায় দিছে, হুজুর গো এখনই কেবলা পরিবর্তন করা হয়েছে। কাবুলারাকা কলবুবা ওয়াজহিকা ফিস সামাই ফালাম ওয়াল্লি কান্নাকা কিবলাতান তাওদাহা। কুরআন শরীফের দলিল। কেউ খন্ড কোরআনের মতন আসো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কা মুআজ্জামার দিকে বন্ধু সেজদা দেওয়া শুরু করলেন। আর 2 রাকাত পড়লেন। এ বাবা বসো। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞাসা করেন, নবীজি গো আমাদের মাতা পিতা আপনার পবিত্র কদম মোবারকে কুরবান হোক। নবীজি গো জানতে চাই এই ধরনের নামাজ তো আর পূর্বে দেখি নাই। 2 রাকাত দক্ষিণ দিকে আর 2 রাকাত কোন দিকে? উত্তর দিকে। এবার আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আমি যা শুনি তোমরা তা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই মাত্র জিব্রাইল বলছেন কোরআনের আয়াত নিয়ে আসছে, কেবলা পরিবর্তন হয়ে গেছে 2 রাকাত পড়ার পরে। এখন আমাদের কেবলা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। ঠিক না ঠিক? এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, সাওয়ার মাথা তুলবনি। 19টা কারণের মধ্যে একটা কারণ হইল এ বন্ধু ইমামের আগে খাড়া হব আছে না নাই? 19টা কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের, ওযু ভঙ্গের না, নামাজ ভঙ্গের 19টা কারণ আছে। প্রথম কারণটা হইল নামাজে অশুদ্ধ পড়া। দ্বিতীয় কারণ নামাজের ভিতর কথা বলা। লম্বা করব না বন্ধুরে। আরেকটা কারণ হইল ইমামের আগে খাড়া হওয়া। এবার বলেন সাহাবারা যদি নামাজের মধ্যে হুজুরের আগে সিজদা থেকে মাথা উঠায় ফেলে
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বন্ধু যখন নেমে গেলেন, আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠাইলেন, নামাজ শেষে জিজ্ঞাসা করে, হুজুর আমরা জানতে চাই এত লম্বা রাকাত এর পূর্বে দেখি নাই, হুজুর বুঝাইয়া দেন আমার আল্লাহ আমি না, আমার আল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ, আমি না আমার আল্লাহ আমার নাতি দয়কে আমার সে কোটি কোটি গুণ বেশি মহাব্বত করে। আমি নবী যদি না হইতাম কিছুই হইতো না, আমার নাতিও হইতো না, তথাপি আমার নাতি দয়কে আমার আল্লাহ এত পছন্দ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই গেছে নাতি লইয়া বাবাজি মামা শুনি নাতি লইয়া বাজারও গেছে, নাতি লইয়া যায় বলছে আর আমার সময় নাই, আসলে আল্লাহ ফাহিম সময়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ দূরে আল্লাহুম্মা সাল্লি আলা। এই বাবাজিরা শুন, একজন আল্লাহওয়ালার চেহারার দিকে, আরে আমার দিকে না বেড়া, এনে এক পয়লা দইলে ময়লা যায় না, আমার চেহারা বড় কালা, হাসবে দেশের মানুষ, বিলালের চেহারা বাজিন কালা, কালার প্রেম জ্বালা বড় ভুলা তো যায় না, পনে থেকে আমি শৈলা পনে থেকে কালার আনা গুনা কালার ভোলা তো যায় না, কালার প্রেমে আসে কাহানি ভোলা তো যায় না। খুরশেদ আলম মাদ্দাজিল্লুল আলিয়া জামাত বারাকাতুহু কালা না দোলা, মাছ হাত কালা না দোলা, বিষ কম না বেশি, বাবাজিরে বলে আমি আর চিল্লাইতে আমার বাবা আইসা উঠতে কন্যা সুবহানাল্লাহ। বলছি এই জন্য বন্ধু একটা চেহারা আল্লাহ দেখলো 40 বছরের সগীরা গুনাহ এক পলকে মাফ হয়ে যায়। এক পলক যদি তাকাও 40 বছরের যদি মাপ হয়, 2 পলক তাকাইলে 80 বছরের মাপ হয়। মিথ্যা কথা বললে জিভরা কাটা যাবে, ঠিক না বেঠিক? বন্ধু বুড়া হয়ে গেছি, এখনো কিতাব মুতালা করার অভ্যাস আছে, জুড়ে কাউ বন্ধুরা। শিক্ষক যারা ক্লাসে যায় ছাত্রতে বেশি পড়ে, ঠিক না বেটে? সেখানে আছে ছাত্রর চেয়ে শিক্ষকে বেশি পড়ালেখা করে। কন্যা সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। এবার বন্ধু আল্লাহর হাবিব জানাইয়া দেন, ও আমার সাহাবা তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, আমি নবীর চেয়ে আমার আওলাদ ফানজাতনের 5 জন লয় আমার আল্লাহ বড় ভালোবাসে। জুড়ে কাম সুবহানাল্লাহ। এবার কিছু বাইরেছে ফানজাতন বিশ্বাস করে না, নূর বিশ্বাস করে না। ওরে পাগল বাজবা আমার কয়দিন সত্য কথা সময় পাইছি না। এবার দাদার কথা কয়ে শেষ করি। দাদাই লইয়া নাতিরে বাজারও গেছে। দাদার এক বন্ধু আছে, বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে। একটা কথাও চলবে না, ভালো করে বুঝতে হবে। আমার ওয়াজ শুরু এই শেষ, শুরু এই ন শেষ এই ন। ও ভাই এদিকে লক্ষ্য করাই, শামিম বাজার বউ একটু আমার কথাটা শেষ করি। কিতা বল বাবা, শোনা বউ খাবা, আল্লাহ বলিরে বয়া খেয়ে আমি শেষ করে দিতেছি।
নাতি। আল্লাহ বলেন আমার নাতিরা আমার ছেলে আমার আল্লাহ বেশি মহাব্বত গঞ্জনে কন্যা সুবহানাল্লাহ। প্রেমের জড়ি বন্দরে মদিনার শোনে ওরে নবী বানাইছেন আল্লাহ আমার নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্দরে মদিনার শোনে বলেন প্রেমের ডোরে বন্দরে দিনার শোনে নাতির ব্যবহার বসে নাতি দাদার সাথে মনের আনন্দ বন্ধু দাদার এক বন্ধুর সাথে দাদার সাক্ষাৎ হয়ে গেছে। এবার টাইম মিষ্টির দোকান নিচে শর্ট করে দিছে। কই নিচে মিষ্টির দোকানে নিচে বাবা খেয়াল করো মিষ্টির দোকানে নিচে মিষ্টির দোকানে মিষ্টিওয়ালারে কইছে ও বাবা মিষ্টিওয়ালা আমার এই বন্ধুরে বহুদিন পরে পাইছি তুমি আমার বন্ধুর প্লেটের মধ্যে 3 কেজি মিষ্টি দাও খাইতে খাইতে মরিয়া যাব 3 কেজি মিষ্টি দাও। দোকানদারে কই আমার ফ্রেইলে যা দেতা দেন অর্থাৎ আমার আল্লাহ কই বরাদ্দ যত আমি করছি ওটা আমি দেন। আমার বন্ধু আমার কথার ভেদ বুঝতে হবে। ও বন্ধু এবার মিষ্টি দিছে দেখ বন্ধু খাও তুমিও আধা কেজি আমিও আধা কেজি এমনি দাদা করছি কি প্রথম মিষ্টিটা ধইরা নাতি তো পেল পেল নয়নে দাদার দিকে তাকায় আছে। বন্ধুরা নাতি আগে খাইব না দাদা আগে খাইব? নাতি আগে খাইব না দাদা খাইব? নাতি আগে খাইব। নাতি হয় পর্যাপ্তে সন্তান হয় ফেরতে। ও বন্ধু আমার এবার নাতির মুখে যখন বৃষ্টির টুকরাটা উঠাইয়া দাদায় দেয় এর মধ্যেই বন্ধু কয় বন্ধু কি করতেছো? হ্যাঁ আমি চিনি না তুমি তারে দিবা কোনো মুহাব্বত তোমার সাথে আমি তোমারে দিলাম তুমি খাও। এমনি কিছু কথা শেষ করিয়া যায় আমরা ব্যর্থ বলে মাফ করুন যে মরিয়া গেলে কবরে কয় বিসমিল্লাহ আলা মিল্লাতি ইল্লাল্লাহ। রাসূলের না তুমি পছন্দ করো না তাহলে কোন সাহসে আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর জন্য তো পাগল হইছো? কওগা কবরে শোয়ানোর সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয় ও বন্ধু এবার মিষ্টি ফেলে ধরে ঢিল মেরে ফেলে দিয়া কয় বদমাইশ আর জীবনে তোর সাথে আমার কোনো প্রীতিপন হয় নাই ভ্রাতৃত্ব বন্ধন বন্ধুত্ব সব চিহ্ন করে দিলাম। আমার কলিজার টুকরা নাতি খাবে না আমার মিষ্টি খাওয়াও। আবার আল্লাহ গায় দুনিয়ার মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুম হাসানাহ। প্রকৃত আদর্শ আমার নবীর মধ্যে বিদ্যমান রাখছি ওই রঙে রঙিন হও আমি আল্লাহ তোমার প্রতি খুশি হব। আমার নবী নারাজ আমি আল্লাহ আল্লাহ করলে লাভ হইতো না সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে ঠিক না বেঠি? আমার কথায় ছোট্ট আলোচনায় ভাঙ্গা ভাঙ্গা কথার উপরে যদি কারো বিরক্তি লেগে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া চাই। আবার যেন আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেন দেখা যেন হয় পরবর্তী সময়ে আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলেন আমিন। ত্রুটি বিচ্ছুতি আল্লাহ তাআলা ক্ষমা করুন সকলে বলেন আমিন। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কলিজায় ধারণ করে আল্লাহ যেন আমাদেরকে কবরবাসী করেন সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।